আপনি এতক্ষণ যা দেখলেন হিজবুল্লাহর জালের মতো ছড়িয়ে থাকা সুড়ঙ্গের, এটা কেবলই প্রবেশপথ মাত্র। মাটির গভীরে যেখানে মানুষের চোখ পৌঁছাতে পারে না, সেখানে গড়ে উঠেছে এক বিশাল সামরিক শহর, হিজবুল্লাহর গোপন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি। এই সিটি এতটাই গোপন এবং রহস্যময় যে ইসরায়েলের কুখ্যাত প্রযুক্তি এবং গোয়েন্দা বিভাগ বছরের পর বছর চেষ্টা করার পরেও এর ঠিকানা খুঁজে পায়নি, যার গোপন অস্ত্রাগার এতটাই ভয়ঙ্কর যে তা ইসরায়েলের জন্য এক স্থায়ী দুঃস্বপ্ন। এই শহরটা এমন এক প্রযুক্তির মিশেলে গড়া যা উত্তর কোরিয়া আর ইরানের গোয়েন্দা এবং সামরিক শক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। এটা এমন এক শক্তির প্রতীক যা লেবাননের সীমান্তেই সীমাবদ্ধ না, বরং ইসরায়েলের ভেতরেও ছড়িয়ে পড়েছে। প্রতিটা মুহূর্তে ইসরায়েল নিজেকে নিরাপদ ভেবে যতই নিশ্চিন্তে থাকুক না কেন, মাটির নিচের এই ভয়ঙ্কর নেটওয়ার্ক থেকে তাদের আঘাত আসা শুধুই সময়ের অপেক্ষা মাত্র। এ যেন মধ্যযুগীয় যুদ্ধে আধুনিক প্রযুক্তির মিশ্রণ, যা ইসরায়েলের জন্য অনিবার্য ধ্বংসের ইঙ্গিতই বহন করে। এখন প্রশ্ন হলো, হিজবুল্লাহর এই মিসাইল সিটি কিভাবে কাজ করে, কি রহস্য লুকিয়ে আছে তাদের মাটির নিচে? আজ আমরা সেই অন্ধকার শহরের রহস্য উন্মোচন করতে যাচ্ছি। সঙ্গে থাকুন, কারণ আমরা এখন ঢুকে পড়ব হিজবুল্লাহর রহস্যময় আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতে। একটা অদৃশ্য নেটওয়ার্ক যা ইসরায়েলের সবচাইতে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে। এই মিসাইল সিটি কোনো সাধারণ সামরিক ঘাঁটি নয়, বরং এটা একটা সম্পূর্ণ সুসংগঠিত সামরিক ব্যবস্থা যা মাটির নিচে নীরবে ইসরায়েলের ধ্বংস ডেকে আনতে তৈরি। হিজবুল্লাহর গোপন প্রকৌশলীরা এমনভাবে এই টানেল তৈরি করেছে যে এগুলো ধ্বংস করা তো দূরের কথা, খুঁজে পাওয়াও যেন অসম্ভব। টানেলের গভীরতা এবং জটিলতা এতটাই জটিল যে ইসরায়েলের প্রতিটা প্রতিরক্ষা বেষ্টনী এটা ধরতে ব্যর্থ। তাদের প্রতিটা মিসাইল উৎক্ষেপণ প্যাড এতটা নিখুঁতভাবে স্থাপিত যা যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এই গোপন সামরিক কারখানাগুলোতে প্রতিনিয়ত তৈরি হচ্ছে অত্যাধুনিক মিসাইল যা ইসরায়েলের দিকে তীব্র আঘাত হানার জন্য সর্বদা প্রস্তুত। এই কারখানাগুলো এতটাই উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয় যে এগুলোকে ধ্বংস করা একেবারেই অসম্ভব। প্রতিটা মিসাইল যা এখান থেকে তৈরি হয় তা এই বিশাল টানেল নেটওয়ার্কের মাধ্যমে নিখুঁতভাবে লঞ্চ প্যাডে পৌঁছায়। আঘাত হানার পরপরই মিসাইল সিস্টেম আবারও সুরক্ষিত অবস্থানে ফিরে যায়, যেন কিছুই ঘটেনি। এই মিসাইল সিটির প্রকৃত ভয়ঙ্কর দিক হলো, ইসরায়েলের সামনে কোনো বিকল্প নেই। তারা জানে যে এই টানেল নেটওয়ার্ক ধ্বংস করা কখনোই সম্ভব না, কারণ এটা শুধু লেবাননে সীমাবদ্ধ নেই, এর কিছু অংশ ইসরায়েলের ভেতরেও ছড়িয়ে গিয়েছে। হিজবুল্লাহর এই টানেলগুলো নীরব দানবের মতো ইসরায়েলের হৃদয়ে আঘাত করার জন্য প্রতিটা মুহূর্তে প্রস্তুত। এই অসীম নেটওয়ার্কের উপস্থিতি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছে। হিজবুল্লাহর এই মিসাইল সিটি হলো এমন এক মৃত্যুযন্ত্র যা ইসরায়েলের বিরুদ্ধে এক অনিবার্য শক্তির প্রতীক। এমনকি হিজবুল্লাহর আন্ডারগ্রাউন্ড টানেল সিস্টেমের ভেতরে কেবল মিসাইল এবং সামরিক সরঞ্জামে তৈরি হচ্ছে না, সেখানে গড়ে উঠেছে বিশাল এক প্রশিক্ষণ কেন্দ্র যা তাদের যোদ্ধাদেরকে এক অদম্য শক্তিতে রূপান্তরিত করছে। এই গোপন প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ইরানের কুদস ফোর্সের বিশেষজ্ঞ সদস্যরা হিজবুল্লাহর যোদ্ধাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রতিটা যোদ্ধা অত্যাধুনিক কৌশল, প্রযুক্তি এবং সামরিক পরিকল্পনায় প্রশিক্ষিত। তাদের লক্ষ্য হলো ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ চালানো, এবং সেই লক্ষ্য অর্জনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে প্রতি মুহূর্তে। এখানে তাদের শেখানো হচ্ছে যুদ্ধের কৌশল, গোপন অপারেশন পরিচালনা এবং টানেল ব্যবহারের নৈপুণ্য। হিজবুল্লাহর এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যোদ্ধারা শুধুমাত্র সামরিক দক্ষতাই অর্জন করছে না, তারা শত্রুর চোখ ফাঁকি দিয়ে কৌশলগত আঘাত হানার দক্ষতাও শিখেছে। ইরান এবং উত্তর কোরিয়ার সহায়তায় তৈরি এই প্রশিক্ষণ প্রোগ্রাম হিজবুল্লাহকে এক অপ্রতিরোধ্য বাহিনীতে পরিণত করেছে, যা যে কোনো মুহূর্তে ইসরায়েলের প্রতিরক্ষাকে চূর্ণ করতে সক্ষম। এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে হিজবুল্লাহ তাদের শক্তিকে আরো সংগঠিত এবং সুশৃঙ্খল করে তুলেছে। প্রতিটা যোদ্ধা যেন এক একটা জীবন্ত অস্ত্র, যারা তাদের আঘাতের শক্তি দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অপ্রতিরোধ্য প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। তবে সম্প্রতি ইসরায়েল হিজবুল্লাহর বেশ কিছু টানেলের খোঁজ পেয়েছে, যেগুলো লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং ইসরায়েলের সীমান্ত পর্যন্ত বিস্তৃত।
ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আইডিএফ জানিয়েছে এসব টানেল অত্যন্ত গোপনভাবে নির্মিত এবং ভয়ঙ্কর সাজে সজ্জিত, যাতে আলো বাতাস চলাচল এমনকি কিছু ক্ষেত্রে পানি সরবরাহেরও ব্যবস্থা রয়েছে। টানেলগুলোতে অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে এবং এগুলো প্রায়ই ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকে। এই টানেলগুলোতে বড় ধরনের আক্রমণের জন্য পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে ইসরায়েলের অভ্যন্তরেই একটা বড় আক্রমণের আশঙ্কা করা হচ্ছে, যা ইসরায়েলকে বড় ধরনের সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। ইসরায়েলের মতে হিজবুল্লাহর এই টানেলগুলো এখন তাদের জন্য এক স্থায়ী হুমকি, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইডিএফ কিছু টানেল ধ্বংস করলেও পুরো নেটওয়ার্কটাকে পুরোপুরি নিষ্ক্রিয় করা এখনো সম্ভব হয়নি। এখন প্রশ্ন হলো, এই টানেল ইসরায়েল কি আদৌ ধ্বংস করতে পারবে? মজার ব্যাপার হলো, যেখানে ইসরায়েল আজ পর্যন্ত হামাসের টানেলই ধ্বংস করতে পারলো না, সেখানে হিজবুল্লাহ টানেলের তো প্রশ্নই আসে না, কারণ হিজবুল্লাহ টানেল সিস্টেম এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা কার্যত ধ্বংস করা এক প্রকার অসম্ভব। তাছাড়া আগেই বলেছি, এই টানেলগুলো শুধুমাত্র লেবাননের ভূখণ্ডেই সীমাবদ্ধ না, বরং ইসরায়েলের ভূখণ্ডের নিচেও বিস্তৃত। প্রতিটা টানেল আলাদা আলাদাভাবে সুরক্ষিত এবং বিভিন্ন স্তরে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সংরক্ষিত, যা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জন্য এক স্থায়ী মাথা ব্যথার কারণ। এই টানেল নেটওয়ার্ক এত গভীরে এবং এত জটিল কৌশলে নির্মিত হয়েছে যে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি এবং সামরিক বাহিনীও এর গভীরে প্রবেশ করতে ব্যর্থ হচ্ছে। প্রতিটা টানেল এমন ভাবে নির্মাণ করা হয়েছে যে এগুলোর অস্তিত্ব ধরা পড়াই খুব কঠিন, এবং যখনই একটা টানেল আবিষ্কার হয় তখনই হিজবুল্লাহ নতুন আরেকটা টানেল খনন করা শুরু করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যতই চেষ্টা করুক না কেন, এই টানেল নেটওয়ার্ক তাদের জন্য একটা অদৃশ্য এবং ধ্বংসাত্মক শক্তি হিসেবেই রয়ে গেছে। সেই সাথে এটা একটা নিষ্ঠুর মরণ ফাঁদ। হিজবুল্লাহর এই টানেল সিস্টেম হলো এক চলমান প্রতিরোধের শক্তি, যা ইসরায়েলকে নিয়মিত চ্যালেঞ্জের মুখে ফেলছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করছে। তাছাড়া হিজবুল্লাহ প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তাদের টানেল সিস্টেমকে আরো শক্তিশালী করে তুলছে। আর আপনি যদি এখন হামাসের গোলকধাঁধাময় টানেলের গভীরে ঢুকতে চান, তাহলে দেখে আসুন আমাদের এই ভিডিও। ধন্যবাদ।